একথা সত্যি যে চিত্র পরিচালক অনিক দত্ত ছিলেন তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির কঠোর সমালোচক। তার ওঠা বসা ছিল সবসময় বামফ্রন্টের নানা কর্মীর সঙ্গে। এসব দেখে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি কমিউনিস্ট? তিনি হেসে উত্তর দিতেন, আমার মতো ভোগবাদী মানুষ কি আর কখনো বামপন্থী হতে পারে? আবার কখনো বলেছেন, মার্ক্সবাদকে না আমার বড্ড বোরিং লাগে। তা তিনি মুখে যাই বলুন না কেন, আনুষ্ঠানিকভাবে নিজের বামপন্থী পরিচয় তিনি গ্রহণ না করলেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভালো করেই জেনেছে যে চিত্র পরিচালক অনিক দত্ত আদ্যোপান্ত একজন বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী মানুষ ছিলেন। বামপন্থার প্রতি তার ছিল অগাধ অপরিসীম শ্রদ্ধা। ক্ষমতায় থাকা শাসক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যে কথাগুলো তিনি বলতে পেরেছিলেন, কলকাতা শহরের আর কোনো শিল্পী তেমনভাবে কিন্তু তা পারেননি। তিনি তার প্রতিটি ছবিতে সমসাময়িক রাজনীতি এবং সমাজের অবক্ষয়কে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি তুলে ধরতেন, আর এটাই ছিল তার স্টাইল। বাহ্যিক দিক থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী এবং ঠোঁটকাটা স্বভাবের এই মানুষটির ভেতরেও যে এক গভীর নিঃসঙ্গতা, শারীরিক মানসিক টানাপোড়েন লুকিয়েছিল তা হয়তো কেউই ঘুণাক্ষরেও টের পাননি। স্ত্রী সন্ধির সাথে 28 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে গত বছরেই, একেবারে আইনিভাবেই। সাম্প্রতিক ভয়ানক শারীরিক অসুস্থতা, কৃতি সন্তান রায়ের বিদেশে বসবাস, সব কিছুই সম্ভবত তাকে দ্রুত নিঃসঙ্গ করে তুলেছিল। এই নিঃসঙ্গতার কারণেই হোক নাকি অন্য কোনো কারণে, প্রাক্তন স্ত্রীর হিন্দুস্তান পার্কের ছতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় নিদারুণভাবে প্রাণ হারালেন আমাদের প্রিয় এই লড়াকু পরিচালক অনিক দত্ত। অনিক দত্ত চলে গেলেন ঠিকই, কিন্তু রেখে গেলেন তার অনমনীয় স্পর্ধা আর আধুনিক মধ্যবিত্ত বাঙালির জন্য সমাজের আয়না হয়ে ওঠা একগুচ্ছ সিনেমা। এই ভিডিও শেষ করার আগে শুধু বলবো, অনিক দত্ত ছিলেন, আছেন এবং তার অনন্য সাধারণ সৃষ্টির মধ্যে দিয়ে তিনি বাঙালি মননে চিরকাল থাকবেন অপরাজিত।